আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার বরকে নিয়ে বের হয়েছিলাম কোদালপুর যাওয়ার জন্য। কোদালপুর কেন যাচ্ছি সেটা না হয় পরেই বলি, আগেই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে নিই। আমরা যে রাস্তাটি ধরে এখন এগোচ্ছি, এই রাস্তাটি কিন্তু সাইখা ব্রিজ থেকে নেমে সাইখা বাজার যাওয়ার রাস্তা। আমার ডান পাশে যেই খালটি দেখতে পাচ্ছেন, এই খালের গা ঘেঁষেই কিন্তু এই রাস্তাটি করা হয়েছিল। আমাদের শরীয়তপুরের সাইখার কেউ এই ভিডিওটি দেখলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আপনারা ঠিক সাইখার কোথায় থাকেন। তো এখন আমরা চলে আসলাম সাইখা বাজারে। সাইখা বাজারের বাম দিকে হচ্ছে গোসারহাট, আর ডান দিকের গলিটা গিয়েছে আমাদের কোদালপুরের দিকে। বাইকে তেল না থাকার কারণে আমরা তেল নিয়ে নিচ্ছিলাম, আর আমি আমার বরকে বলতেছিলাম আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো, তারা অনেক সৎ আর সবাইকে মূল্য দিতে জানে। তো আমার জামাই এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তোমাদের গ্রামের মানুষ কতটা ভালো। এটা চলবো ভাই, চলে ভাই, চলবো তো এমনিতে, আমি জোড়া লাগা দিলে তো চলতোই। জোড়া তো এরা আপনাকে তো কত রকম লোক আহে না। ছিঁড়া টাকা তো আমি সবসময় রাখি, আমি মানুষের ছিঁড়া টাকা কোনো ফেরত দিই না, যেটা চলে পিচি ছিঁড়া লাগছে। কেউ নাকি আমার নীতি মতো এরকম। আমি কি চুরি করে দিছি আপনাকে? দেখে নাই তো দিলাম। আপনার কাছে ডিলার মিলার আহে না? আমি আপনাকে ধরা দিই, ঠিক আছে? না না, থাক থাক, তাইলে ভাই নেন, আপনি ভালো একটাই নেন। তো উনি আমাদের 500 টাকার ছেঁড়া নোটটা নিয়ে যায় আর বলে এটা আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। আজকাল কাজ বাদ দিয়ে মানুষের এই উপকার কতটুকু কে করে বলেন, কিন্তু এই লোকটা কিন্তু ঠিকই আমাদের ছেঁড়া নোটটা জোড়া লাগানোর জন্য নিয়ে যায়। 5-10 মিনিটের মাথায় সে ছেঁড়া নোটটাকে জোড়া লাগিয়ে নিয়ে আসে। আমার জামাই দেখে বলে, অনেক সুন্দর জোড়া লাগিয়েছেন, ধন্যবাদ, আপনার সাথে আমরা একটু মজা করতেছিলাম। তো উনি বললো আচ্ছা ব্যাপার না। তারপরে উনিকে নতুন নোটটা দেওয়া হলো। তো এর মধ্যে আমি আমার বরকে বলতে থাকলাম যে দেখলাম আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো, এদের মন মানসিকতাও অনেক ভালো। এরপর আমরা ডানের রাস্তাটি দিয়ে কোদালপুরের রাস্তার দিকে চলে আসলাম। আর এই যে এখন যেই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার প্রাথমিক স্কুলের বাউন্ডারি। এখন যে অবস্থাটা দেখলেন না, আপনারা যদি মরিচ বা ধানের সময় আসেন তখন এর চাইতে বেশি খারাপ অবস্থা দেখবেন। কারণ গ্রামের মহিলারা কিন্তু এই যে ধান, তাদের যে শুকনো মরিচ বা গম, কুড়া, এগুলো কিন্তু সব ব্রিজের উপরে রাস্তার পাড়েই কিন্তু শুকাতে দেয়। এখন যে এরিয়া ধরে আমি যাচ্ছি, বাউন্ডারি ঘেরা, এই পুরো জায়গাটা হচ্ছে আব্বাস মোল্লার বাড়ি। লোকমুখে শুনেছি উনি নাকি এককালের জমিদার ছিলেন, এখানে হরিণ সহ বিভিন্ন পশু পাখি উনি পালতেন। এখানে বাউন্ডারি যেমনই দেখা যাক না কেন, ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলো বাড়ি রয়েছে। আর এই এরিয়াটা কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে, অর্থাৎ দেখে মনেই হচ্ছে যে তারা অনেক জমি জমার মালিক ছিল। এরপর একটু সামনে এগুলোই দেখতে পেলাম লাল ইটের একটা মসজিদ। মসজিদটা খুবই আকর্ষণীয় দেখতে। এটা নির্মাণ কাজ এখনো কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ হয়তো খুব জলদি এটা নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা কোদালপুর যাওয়ার রাস্তার দিকে উঠবো। হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে এটাই হচ্ছে কোদালপুর যাওয়ার রাস্তা। আমরা এখন কোদালপুরেই কিন্তু আছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা থেকে হাতের বামে যেতে হবে। বামে গেলেই কিন্তু বাম থেকে শুরু হয় কোদালপুর বাজারের রাস্তা। বাজার বাড়ি কিন্তু এই রাস্তার পাড়গুলো কিন্তু একদম জমজমাট থাকে, অনেক মানুষের ভিড় থাকে, বিভিন্ন পণ্য নিয়ে এখানে মানুষ বসে থাকে। হাটের দিন আপনারা এখানে আসলে এতটুকুও জায়গা পাবেন না, এখানে এতটা জমজমাট থাকে। তো আমরা আজকে কোদালপুর এসেছিলাম মিষ্টি আর দই কেনার জন্য, তাই আমরা পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে চলে যাই। এটার পাশে কিন্তু আরও মিষ্টির দোকান আছে, আমার প্রিয় রতন ভাণ্ডারও আছে, কিন্তু এখানে যাইনি, আজকে আমরা পলাশের মিষ্টি নিব বলে। আমাদের সাইখার মানুষদের মুখে মুখে শোনা যায় কোদালপুরের মিষ্টি অনেক সুস্বাদু আর জনপ্রিয়, তাই আমাদের ওদিককার মানুষরা কিন্তু এখানেই আসে মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টির দোকানে এসেছি আর মিষ্টি খাবো না এমনটা কিন্তু হতেই পারে না। আমরা দুইজনে মিলে মিষ্টি আর দই খেয়ে নিলাম এই দোকানের। আমাদের কাছে বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে কিন্তু এই দোকানের মিষ্টি আর দইটা ট্রাই করতে পারেন। লোকেশনটা আমি আরেকবার দেখে এনেছি, ঠিক এই বাজারের সামনে আসলে আপনারা এক সিরিয়ালে অনেকগুলো মিষ্টির দোকান পেয়ে যাবেন। আর এই মিষ্টির দোকানের পাশেই কিন্তু রয়েছে শাহিনা হোমিও হল আর জার্মান হোমিও হল। দোকানে আসলে আপনারা এই আঙ্কেলকে পাবেন, অথবা অন্য যে কোনো কর্মচারীকে আপনারা পেয়ে যাবেন। আর আঙ্কেলের কথাবার্তা, আচার আচরণ আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। তো মিষ্টি কেনা শেষ হলে আমরা বাড়ির পথে রওনা দিই, বাড়ি চলে আসি। আর আমরা এখন আছি সাইখা ব্রিজের উপরে। সাইখা ব্রিজ আপনাদের কাছে কেমন লাগে, আর আপনারা কোদালপুরের কে কোথায় থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলবেন না। কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এলাম, একদম ব্রিজের গোড়াতেই আমাদের বাড়ি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।